আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, গণভবনে প্রধানমন্ত্রীর চা চক্রের আমন্ত্রণে না গিয়ে বিএনপি একটি আলোচনার সুযোগ হারিয়েছে। রোববার দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি যে নেতিবাচক রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে সেটা আবারও প্রমাণ করেছে। নেতিবাচক রাজনীতি থেকে তারা বেরিয়ে আসতে পারেনি বলে তারা একটি আলোচনার সুযোগ হারিয়েছে। তিনি বলেন, চা চক্রে বিএনপি ও ঐক্যফ্রন্ট অংশ না নেওয়া শিষ্টাচার বহির্ভূত আচরণ। হানিফ বলেন, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা নেতিবাচক রাজনীতির কারণে কোথায় চলে গেছেন? শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা সবই তারা ভুলে গেছেন। গতকাল প্রধানমন্ত্রী চা চক্রের দাওয়াত দিয়েছিলেন। যেসব রাজনৈতিক দল ইতিপূর্বে সংলাপে অংশ নিয়েছিল তাদের চা চক্রের দাওয়াত দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বিএনপি ও ঐক্যফ্রন্ট সেখানে যায়নি, তারা গেল না। একটি নিমন্ত্রণ রক্ষা করা সমাজের শিষ্টাচার। যারা যাননি তারা শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন। চা চক্রের বিষয়ে হানিফ আরও বলেন, গতকাল ছিল আনুষ্ঠানিক চায়ের দাওয়াত, সেখানে অনেক আলোচনার সুযোগ ছিল। বিএনপি সরকারের সঙ্গে আলোচনা করতে চায়, এখানে সরকার ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করার সুযোগ ছিল, তারা সেই সুযোগটা হারিয়েছে। তাদের মধ্যে শিষ্টাচারের অভাবের কারণে সুযোগটি হারিয়েছে। তিনি বলেন, বিএনপি এখনও যে পথে হাঁটছে তাতে তাদের রাজনৈতিক সংকট আরও বাড়ছে, এটা তাদের মাথায় রাখতে হবে। এই বাংলাদেশ প্রতিষ্ঠার আগে একসময় মুসলিম লীগের অবস্থান অনেক ভালো ছিল, সেই মুসলিম লীগ বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে গেছে। ভুল রাজনীতি করলে, ভুল সিদ্ধান্ত এবং ভুল রাজনৈতিক কর্মকাণ্ড করলে রাজনীতি থেকে সেই দলগুলোকে বিদায় নিতে হয়। বিএনপি আজকে সেই পথেই হাঁটছে। বিএনপির উদ্দেশ্যে হানিফ বলেন, বিএনপির নেতিবাচক রাজনীতি এবং বারবার ভুল রাজনীতির কারণে দলটি বারবার হোঁচট খাচ্ছে এবং বিএনপি আবারও সংকটের দিকে হাঁটছে। মির্জা ফখরুল ইসলাম বিভিন্ন সময় নিজেদের ব্যর্থতাকে আড়াল করতে বিভিন্ন সময় অযৌক্তিক কথাবার্তা বলে কর্মীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, নিজেদের মনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করছেন। তিনি দাবি করেন, বিএনপি যে পথে হাঁটছে বিএনপির সংকট আরও গভীর থেকে গভীরতর হচ্ছে। এভাবে নেতিবাচক রাজনীতির বৃত্তের মধ্যে আবদ্ধ থাকলে বিএনপির পরিণতি মুসলিম লীগের মতোই হবে।